কারবালার জিকির যদি কেউ গাম তাজা করার জন্য বর্ণনা করে হারাম। হ্যাঁ, আমার নবীর কি হয়ে গেল, নবীর আওলাদের কি হয়ে গেল, তাদের লাচারি বেবাসি এই রকম তাদের করে মনে করে তাদের এই রকম ভাবে জিকির করা এ হারাম। সদিও বাদ, শত শত বছর কেটে যাওয়ার পরেতেও খাজা মাইনুদ্দিন বলে, এক লুটা পানি নিয়ে এসো নীল নদ থেকে। এক লুটা পানি তুলেছে, যদি গোটা নীল নদের পানি ওই ঘটির মধ্যে ঢুকে যায়, হুসাইন হুজুর যদি ফুরাতকে ইশারা করত, আল্লাহর কসম ফুরাত নিজে রাস্তা বের করে হুসাইন হুজুরের খেমার কাছে চলে আসে। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, একটাই কথা, জোর ছিল জোর দেখাই না, তাকত ছিল তাকত দেখাই না। হযরত জাইনাল আবেদিন হুজুর উনি তো একাই, মারদের মধ্যে বড়দের মধ্যে আল্লাহ উনাকে শরীর অসুস্থ ছিল তো উনি একাই ছিলেন, বাকি সব আহলে খানদান সব শহীদ হয়ে গিয়েছে। হযরত জাইনাল আবেদিন হেঁটে হেঁটে আসছে, মদিনা শরীফে ঢুকছেন, যুদ্ধ শেষ। জাইনাল আবেদিন হুজুর, আম্মা জান হুজুর আর সব কচি কাঁচা বাচ্চা মা বোনদের নিয়ে যখন মদিনা শরীফে ঢুকছেন, ঢুকছেন, হুজুরের হাতে লোহার বেড়ি পরানো ছিল, লোহা জেরা পরানো ছিল, লোহার বেড়ি পরানো ছিল। যখন বেড়ি পরানো ছিল, একজন এলে বলে, হাই হাই কি হয়ে গেছে, কি হয়ে গেছে, মানে হাই কি হয়ে গেল, বলে হাই হাই করুনি, বলে শুধু ইশারা করে দিলেন, ফটাফট করে যত বেরি ছিল সব খুঁড়ে জমিনের মধ্যে পড়ে গেল। তাই গাম তাজা করার জন্য বক্তব্য, গাম তাজা না, মাতম মানানো হারাম। মাতম মানাচ্ছে, হায় আমার এ হারাম। যাদের হুসাইন মরে গেছে তারা মাতম মানাবে, আমাদের হুসাইন জিন্দা আছে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা কি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে মরে যায়, লা মুয়াত, আমার আল্লাহ পাক তাকে ঘোষণা করেছে, কুরআনে বলছে সে মৃত নয়, সে জিন্দা। একবার জোরে বলুন, আমাদের হুসাইন বলেন না জিন্দা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বহু লোক দুনিয়া থেকে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, বহু লোক শহীদ হয়ে গেছে। আমি আমভাবে আপনাদের বলে দিয়ে যাই, বহু লোক শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে গেছে তারা ধন্য, কারণ তারা আল্লাহর জন্য জান দিয়ে দিয়েছে। শহীদ হয়ে গেছে তারা ধন্য, শহীদ হয়ে গেছে। ও বলে আমিও শহীদ হয়ে গেছে, ও বলে আমিও শহীদ হয়ে গেছি, ও বলে আমিও শহীদ হয়ে গেছে। যখন হুসাইন শহীদ হয়ে যায়, যখন হুসাইন শহীদ হয়ে যায়, আর যারা শহীদ হয়েছে তারা শাহাদাত পেয়ে ধন্য হয়ে গেছে। আর হুসাইন যখন শহীদ হয়ে গেছে, শাহাদত নিজে ফখর করে বলে হুসাইনও শহীদ হয়ে গেছে। আমি মরে গেলে আল্লাহর রাস্তায় আমি গর্ব করবো যে আমি শহীদ হয়ে গেছি। যখন হুসাইন শহীদ হয়েছে, শাহাদাত গর্ব করে বলে হ্যাঁ হ্যাঁ হুসাইনও শহীদ হয়ে গেছে। শাহাদাতের ইজ্জত, শহীদ হয়ে হুসাইনের ইজ্জত বাড়ে না, শহীদ হয়ে হুসাইনের ইজ্জত নয়, হুসাইন শহীদ হয়েছে, শাহাদাতের ইজ্জত বড় হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। কে হুসাইন? কে হুসাইন? সারা পৃথিবী খুঁজে দেখো, একটাও নেই। সারা পৃথিবী খুঁজে দেখো, হুসাইন পাওয়াই যাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন পাওয়া যাবে না, হুসাইন পাওয়াই যাবে না। হুসাইনের মাকাম আল্লাহ সবচেয়ে উঁচু করে দিয়েছেন, হুসাইন হুজুরের মাকাম সবচেয়ে আলা করে দিয়েছেন। হুসাইন আমার রাসূলের জান ছিল। আমরা হাবিবুল্লাহ হুজুর পাককে ভালোবাসি, তাই হুজুরকে বলি, হুজুরের নাই বলি, আমরা বলি সাহাবারা সবাই বলে ফিদাকা আবি উম্মি।
আমার বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আর হুজুর বলতেন হাসান হুসাইনের নামে আমার বাপ মা কুরবান হয়ে যাক। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের জিকির আমার আল্লাহ পছন্দ করে। হুসাইন হুজুরের জিকির আল্লাহ পছন্দ করে। হুসাইন হুজুরের জিকির আমার আল্লাহ করে। হুসাইন হুজুরের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। হুসাইন হুজুরের সম্মান আল্লাহ বড় করে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষ কমাতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কমাতে পারবে না। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, প্রতিটা জায়গায় যেতে গেলে একটা দরজা লাগে, একটা দরজা লাগে। আপনি যে কোনো জায়গায় যাবেন, যে গ্রামে যাবেন, যে একটা প্রবেশ দ্বার লাগে, একটা ঢুকার পজিশন লাগে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা, ওই রকম দ্বারা আমি আপনাদের বলে দিয়ে যাই, মুস্তাফা পাওয়ার জন্য দরজা লাগে, হুজুর পাওয়ার জন্য দরজা লাগে, আল্লাহ পাওয়ার জন্য দরজা লাগে, আল্লাহ পাওয়ার জন্য দরজা, আল্লাহ পাওয়ার জন্য জারিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। ওই রকম হাবিবুল্লাহ পাওয়ার জারিয়া হাসান হুসাইন, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে যে কোনো জায়গায় একটা জারিয়া আছে না নেই? সমুদ্র নদী পার হবেন, জারিয়া আছে না? না, নৌকা লাগে। আপনি দোলতলায় ঢুকবেন, এই ঢুকার একটা রাস্তা আছে না? নাই। যে কোনো জিনিস পেতে গেলে একটা দরজা লাগে, যে এর মাধ্যমে ওটা পাওয়া যায়। মাইক বিক্রি হচ্ছে পয়সার মাধ্যমে। তুমি যদি চারটে আম নিয়ে যে বলে চারটে আমরা কর, আমাকে একটা ভালো মোবাইল দাও, দেবে? জারিয়া লাগে। হ্যাঁ, প্রতিটা জিনিস আল্লাহ পাওয়া জারিয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ পাওয়ার জারিয়া হাসান হুসাইন হুজুর কেবলাগণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজ আমরা গাম তাজা করার জন্য ওই কিছু করতে পারেন লাচারি অবস্থা, নাউজুবিল্লাহ, এ বর্ণনা করার জন্য আমরা একত্রিত হয়ে যাই রে। আপনারা জানেন না, আপনারা যারা জানেন জানেন, মাশাআল্লাহ, যারা জানেন না জেনে নেন। আল্লাহ পাক হুজুরের ঘরে আল্লাহ পাক সব শের পাঠিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এ মুসলমানের ছেলেরা, কেউ বলে বাংলার বাঘ, কেউ বলে অমুক জায়গার বাঘ, কেউ বলে আমেরিকার বাঘ, কেউ বলে অমুক জায়গার বাঘ। কে বলছে? দুনিয়ার মানুষরা বলছে। আর আমার আল্লাহ বলেছে আসাদুল্লাহ আলী হচ্ছে আমার বাঘ। আল্লাহর বাঘের সন্তান তুমি কি মনে করেছো এমন এমন করবে? এমন এমন করবে? সিনা সবসময় উঁচু করে রেখেছিল, সিনা উঁচু ছিল। হযরতে হুসাইনের খবরদার, ওই কিছু করতে পারেনি, এই সব লেগে বলা যাবে না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? একটাই কথা, তাকত ছিল, তাকত দেখায়নি। তাকত ছিল, তাকত দেখায়নি। হ্যাঁ, আমার আল্লাহ রাজিতে রাজি হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের অল্প করে দু একটা কথা বলে দিয়ে যাই। এ মুসলমানের ছেলেরা, এই হুসাইন হুজুরকে আমার আল্লাহ বড় নিয়ামত করেছে। হুজুরের নাম আল্লাহ রেখেছে, হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে, হুজুরের সম্মান আল্লাহ বড় করেছে, হুজুরের রুতবা আল্লাহ বড় করেছে। কেন বড় করেছে জেনে রেখে দেন, কেন বড় করেছে জেনে রেখে দেন। আমার আল্লাহ পাক তিনাকে পাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করেছে। সেই রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর মহব্বত পেতে গেলে নবীর মহব্বত দরকার, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর ভালোবাসা দরকার, আল্লাহ পাকের খুশনদি পেতে গেলে হাবিবুল্লাহ রাজাই দরকার। এ নবীর উম্মত উম্মতিরা, পৃথিবীর কোনো মানুষ নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। ওই রকম দ্বারা পৃথিবীর কোনো মানুষ হাসান হুসাইন ছাড়া নবী পাবে না। হাসান হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবে, হুসাইনকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাবে, হুসাইনকে মহব্বত করলে নবীর মহব্বত পাবে। কারণ আমার আল্লাহ পাকের হাবিব
1400 বছর আগে সাফ সাফ জানিয়ে দিয়ে গেছে, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে বান্দা নবীকে, যে বান্দা হুসাইনকে ভালোবাসবে সে তো নবীকে ভালোবাসবে, যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, যে আল্লাহকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, মানেন কি মানেন নে, শর্ত হয়ে গেছে নবীকে ধরলে আল্লাহ পাওয়া যাবে, আর নবী পেতে গেলে হাসান হুসাইনকে ধরতে হবে। হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে হাসান হুসাইন দরকার, হাসান হুসাইন পেয়ে গেলে নবী পেয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা দলিল হয়ে গেছে, শর্ত হয়ে গেছে, উসুল হয়ে গেছে, ভিত হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, এটা আর কেউ পরিবর্তন করতে পারবে না। তাই আমার আল্লাহ নবীকে যেমন এত সুন্দর বানিয়েছে, নবীকে যেমন এমন বানিয়েছে যে যেই নবীকে দেখেছে সেই বলেছে কিয়া কথা, কি যে দেখেছে সেই বলেছে কিয়া বাত, যে দেখেছে সেই বলেছে অলৌকিক, যে দেখেছে সেই বলেছে, যে দেখেছে সেই বলেছে হা হা। নবী পাকের কোনো তুলনা নাই। আল্লাহ নবীকে খাস করেছে তো, যদি বলে আল্লাহ নবীকে খাস করেছে, যেই দেখেছে বলে হা হা কিয়া বাত, যেই দেখেছে বলে হা হা আরে হ্যাঁ পুছো বাত, যে দেখেছে বলে হা হা কিচ্ছু না থাকলেও চেহারাই এত সুন্দর, ওটা দেখেই বিশ্বাস করবো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত শরফুদ্দিন সাহেব বুসরি বলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার যদি কোনো মুজিজা না থাকতো, কোনো মুজিজা যদি নাও থাকতো, যে দেখতো আপনার চেহারা দেখেই বলতো হ্যাঁ হ্যাঁ মুজিজার দরকার নেই, ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি আল্লাহর হাবিব, ইনি আল্লাহর দোস্ত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবীকে এত সুন্দর করেছে, তার মধ্যে কোনো ছোট্ট খামি ত্রুটি, কোন রকমের নাউজুবিল্লাহ দাগ কিছু আছে? জোরে বলেন আছে না। সাহাবারা এটাও বলেছে, হযরত আনাস হুজুর থেকে বর্ণিত, হুজুর এটা বলেছে যে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে চাঁদের থেকেও সুন্দর করেছে, মিলিয়ে দেখেছে। বলে এই যারা পড়ছে পড়নেওয়ালাকে বলছে, এ পড়নেওয়ালা তুমি যেন মনে করোনি যে আমার নবী বলে আমি এত, না না আমি মিলিয়ে দেখেছি, খোদার কসম নবী চাঁদের থেকেও সুন্দর, তুলনা নেই। তুলনা আছে? আল্লাহর মাহবুব বানিয়েছে নবীকে, মাহবুব সত্যিকারের মাহবুব করেছে। জোরে বলেন আল্লাহ এক, সৃষ্টিতে নবীও এক। আল্লাহ ওয়াহেদ, সৃষ্টিতে নবীও ওয়াহেদ। আল্লাহ তুলনা নেই, সৃষ্টিতে নবীরও তুলনা নেই। আল্লাহ অদ্বিতীয়, সৃষ্টিতে নবীও অদ্বিতীয়। আল্লাহর শরীক নাই, কেউ সমতুল্য নাই, সৃষ্টিতেও নবীর ধারে কাছে কেউ নাই। হুজুরকে আল্লাহ সেরা করেছে। একবার জোরে বলেন। যে নবীকে দেখেছে সেই বলেছে আহা তুলনাই নেই। যে নবী দেখেছে বলে হ্যাঁ আল্লাহর বন্ধুর কোনো তুলনা নেই। কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সবচেয়ে বড় কিতাব নবীকে দিয়েছে, তুলনা নেই নবীর। সবচেয়ে বড় উম্মতের জামাত নবীকে দিয়েছে, তুলনা নেই নবীর। সবচেয়ে প্রিয় সাহাবা, আল্লাহ গোটা পৃথিবীর মানুষের দিল বাছাই করে সাহাবা তৈরি করেছে, সেই সাহাবা রাসূলুল্লাহকে আল্লাহ দিয়েছে। আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর টোটাল দিক থেকে সেরা, আল্লাহর পরেই নবীর দরজা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তো আল্লাহর হাবিব তো সুন্দর করে করেছেন, জোরে বলেন। এখন এই হাবিব, আল্লাহ পাকের হাবিব যাতে করে হাবিব বানিয়েছে, আল্লাহ পাকের হাবিব যাতে করে মাহবুব বানিয়েছেন, তাহলে ঘটনা তেমনও হবে যে হাসান হোসেনের যেন কোনো তুলনা না থাকে। তাই তো আল্লাহ নিজের মাহবুবকে তো খুব সুন্দর করেছে, মাহবুবের মাহবুব সুন্দর করবে না? মাহবুবের মাহবুবকেও আল্লাহ পুরা সুন্দর করেছে। একবার জোরে বলেন। এত সুন্দর করেছে আর এত খেয়াল রাখতেন ওমরে ফারুক, জলিলুল কদর সাহেব ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন শুধু বলেছে সাওয়ারি সুন্দর। হুজুর বলে ওমর তুমি কি বললে?
সাওয়ারি সুন্দর, তোমাকে বলতে সাওয়ারও সুন্দর। সাওয়ারি মানে রাসূলুল্লাহ তারিফ করেছে যে সাওয়ারি, হুজুর কাঁধে চেপে ঘুরছে, বলো হাসান হুসাইন সাওয়ারি খুব সুন্দর। হুজুর বলে শুধু আমার তারিফ করলে কেন? তোমাকে বলার দরকার ছিল যেমন সাওয়ারিও সুন্দর, সাওয়ারও সুন্দর, যে চাপাচ্ছে সেও সুন্দর, যে চেপে আছে সেও সুন্দর। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ তার হাবিবকে সুন্দর করেছে, আল্লাহ তার হাবিবের হাবিবকে খুদার কসম এত সুন্দর করেছে, ওখানেও কেউ তুলনা নেই। একবার জোরে বলেন, ওখানে তুলনা নেই। মাদিয়ান ফাতা হয়ে গেল, মাদিয়ান ফাতা হয়ে গেল, গনিমতের মাল মসজিদে নববী শরীফে বিছিয়ে দেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন আমার হাসান, হাসান কোথায়? হাসান এসেছে, মারহাবা মারহাবা, হাসান এসেছে। 1000 দিনার দিয়েছে। বলে হুসাইন এসেছে, 1000 দিনার। বলে আমার বেটা আব্দুল্লাহ কই? অনেক বড়, হাসান হুসাইন থেকে বড়, নবীর সাথে সিনা বা সিনা লাগিয়ে জিহাদ করেছে, লড়াই করেছে, হ্যাঁ হুজুরের সাথে সাথে ঘুরতেন। আমার বেটা এসেছে, মারহাবা মারহাবা, বেটা এসেছে 500। আব্বা হাসান হুসাইন হাজার হাজার, আর আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরে ফারুকের সাহেবজাদা, আমার বেলায় 500। খুদার কসম যদি আব্দুল্লাহ ইবনে ওমর যদি এই সওয়াল না করত আমরা জানতেও পারতাম না। তাই সওয়ালেও কুরবান, আর বাপের শুনে জবাবেও কুরবান। একবার জোরে বলেন। সওয়াল করেছে যে হাসান হুসাইন যখন হুজুর বলছেন, ছেলে বলছেন যে আমি যখন লড়াই করতাম হুজুরের সিনা বা সিনা হয়ে, হ্যাঁ তখন হাসান হুসাইন মদিনার গলিতে ঘুরে ঘুরে বেড়াতেন, খেলাধুলা করতেন, নূর ছড়িয়ে বেড়াতেন, নূর ছড়িয়ে বেড়াতেন। তার বেলায় হাজার হাজার, আর আমার বেলায় খলিফার ছেলে আমি 500। ওমরে ফারুক বলে হ্যাঁ বেটা, কথা এরকমই। তুমি এক কাজ করো, যাও হাসান হুসাইনের মতন একটা বাপ নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতো একটা মা নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতো একটা নানা নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতো একটা নানি নিয়ে এসে দাও, হাসান হুসাইনের মতন একটা চাচা এনে দাও, হাসান হুসাইনের মতন একটা খালা এনে দাও, হাসান হুসাইনের মতন একটা মামুলি এসে দাও। নিজেই বলছে, আবার নিজেই বলে ওমরে ফারুক হুজুর বলছে তুমি জানো হাসান হুসাইনের বাপকে? হাসান হুসাইনের বাপ শেরে খুদা আলী। তুমি জানো হাসান হুসাইনের মাকে ফাতেমাতুজ জোহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি জানো হাসান হুসাইনের নানাকে? হাসান হুসাইন নানা খুদ মুস্তাফা করিম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন নানিকে জানো? খাদিজাতুল কুবরা, যাকে আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম পাঠিয়েছে। খাদিজা হুজুর আম্মাজানকে আল্লাহ সালাম পাঠিয়েছে। হ্যাঁ তুমি জানো হাসান হুসাইনের মামুকে? ইব্রাহিম ইবনে মুহাম্মদ। তুমি জানো হাসান হুসাইনের খালাজান কারা? খালাজান উম্মে কুলসুম, হ্যাঁ রুকাইয়া। তুমি জানো হাসান হুসাইনের চাচাজানকে? হাসান জাফর ইবনে আবি তালিব। সারা পৃথিবী খুঁজে দেখে যাও, এই রকম পরিবার আর দ্বিতীয় একটা পাবে না। মুসলমান হাসান হুসাইনের ধারে কাছে কেউ যেতে সব পাবে। নানা রাসূলুল্লাহ কোথা পাবে? কথা ঠিক না বলবো? সব পাবে। হ্যাঁ নানি খাদিজাতুল কুবরা কোথা পাবে? সব পাবে। বাপ আলী কোথা পাবে? সব পাবে। মা ফাতেমা কোথা পাবে? সব পাবে। হ্যাঁ খালা সবাই আছে। হুসাইন হুজুরের খালার নাম উম্মে কুলসুম রুকাইয়া। চাচা সবাই আছে। জাফর চাচা কারো আছে নাকি? জাফর ইবনে আবি তালিব আলী হুজুরের ভাই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আল্লাহ হাবিবকে মাহবুব বানিয়েছে, সেরা করেছে, মাহবুব যাকে মাহবুব করেছে, আমার আল্লাহ হাসান হুসাইনকেও সেরা করেছে। তুলনা নেই, তুলনা নেই। কারণ হাসান হুসাইনের
দরজাকে আল্লাহ প্রথম থেকে বুলন্দি করেছে, কারণ আমার আল্লাহ জানতেন হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি জামানা চলে যায়নি যখন বান্দা জিকিরের কাবিল ছিল না? জামানা বান্দাদের উপর দিয়ে গেছে। এর মানে এ নয় যে আদম আলাইহিস সালামের আগেকার কথা আল্লাহ বলছে, না না, জামানা বান্দাদের উপর দিয়ে গেছে। যদি জামানাই না থাকে গুজরাবে কার উপর দিয়ে? যদি ইনসানই না থাকে গুজরালো কি করে? জামানা গুজরেছে, ইনসান মওজুদ ছিল কি সকালে আল্লাহ জানেন, কিন্তু আমার আল্লাহ বলছে লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, যার জিকির করা হতো না, যে জিকিরের কাবিল ছিল না। জুনায়েদ ছিল কিন্তু মানুষ নাম বলতো না। আপনি ছিলেন, বান্দারা বলতো না। আপনি ছিলেন, আপনার জিকির ছিল না। জুনায়েদের বাপ মা মিলল, জুনায়েদের জিকির শুরু হয়ে গেল। তোমার বাপ মা মিলেছে, তোমার জিকির শুরু হয়েছে। আপনাদের বাপ মা মিলেছে, আপনাদের জিকির শুরু হয়েছে। এখন জুনায়েদের বাপ মা যখন মেলেনি, জুনায়েদ ছিল, জিকির ছিল না, জুনায়েদ কি হবে না হবে এ আল্লাহ জানে না জানেন? যদি বলেন হাসান হুসাইন যখন দুনিয়ায় ছিলেন না, হাসান হুসাইন দুনিয়ায় এলে হাসান হুসাইন কে হবে এটা আমার আল্লাহ জানতেন না জানতেন না? এজন্যে আমার আল্লাহ হাসান হুসাইনকে প্রথম থেকেই সেরা বানিয়েছে। একবার জোরে বলেন। কারণ একদিক দিয়ে দেখতে গেলে হাসান হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে না। কারণ হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাই আমার আল্লাহ পাক প্রথম থেকেই সেরা করেছে, সেরা করেছে, প্রথম থেকেই সেরা করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেউ হসপিটালে পয়দা হয়, কেউ নানি বাড়িতে পয়দা হয়, কেউ নার্সিং হোমে পয়দা হয়, কেউ আবার নিজের বাড়িতে পয়দা হয়, আবার কেউ সফরে যাচ্ছিল ট্রেনে পয়দা হয়ে গেছে, কেউ আবার সফরে যাচ্ছিল পানির জাহাজে পয়দা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, কে কোথায় পয়দা হয় আমি জানি না, তবে শুনে রেখে দাও, হযরতে হাসান হুসাইনের আব্বা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় পয়দা হয়েছে? আম্মা জান তওয়াফ করছিলেন, আলী হুজুরের আম্মা জান তওয়াফ করছিলেন। তওয়াফ করতে করতে অনুভব করলেন যে বাচ্চা দুনিয়ায় চলে আসবে। সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর আম্মা ভিতরে প্রবেশ করলো, কাবার দরজা বন্ধ হয়ে গেল। ওই জায়গায় আলী হুজুরের জন্ম হয়ে গেল। মুসলমান, কে খুদা পয়দা হয়েছে জানি না, হাসান হুসেনের বাপ কিন্তু আল্লাহর ঘরে পয়দা হয়েছে। এরকম তুমি একটা লোক এনে দেখতে দাও, পারবে? মুসলমান, হাসান হুসাইনকে আল্লাহ সেরা করেছে, ধারে কাছে কেউ যেতে পারবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যেমন হযরত আলী হুজুরকে আল্লাহ পাক কাবা ঘরে জন্ম দিয়েছে, কাবা ঘরে জন্ম ঘটিয়েছে, কাবা ঘরে আলী হুজুরের পয়দা হয়েছে, ওই রকম দ্বারা আম্মা ফাতেমাকে কাবার কাবা হাবিবুল্লাহর ঘরে পয়দা দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। যেমন আমার আল্লাহ আলী হুজুরের জন্ম কাবা ঘরে ঘটিয়েছে, ফাতেমার জন্ম কাবার কাবা রাসূলুল্লাহর ঘরে জন্ম ঘটিয়েছে। বাপেরও তুলনা নেই, মায়েরও তুলনা, নানার তো নেই, নানিরও, চাচারও নেই, খালারও নেই, ফুপার কারও নেই। আয় হায়, মুসলমান সবচেয়ে আলা, সবচেয়ে দরজাওয়ালা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরতে ইমামে হাসান হুজুর, হযরত ইমামে হুসাইন হুজুর, আমার আল্লাহ পাক তিনাদের ঘরে এমন করেছে তুলনা নেই, তুলনা নেই। আমার আল্লাহ বাপকে করেছে বিলায়েতের সাগর, বাপকে করেছে বিলায়েতের সাগর। হাবিবুল্লাহ 18 জিলহজ গাদিরে খুম বলে একটা জায়গা ছিল, ফাঁকা ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ হুজুর ঘোষণা করে দিলেন, লা নবী আবাদি,
আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবে না, আমি হচ্ছে শেষ নবী। আমার মাধ্যমে নবুয়াতের শেষ হয়ে গেল, আর আলীর মাধ্যমে বিলায়েত শুরু হয়ে গেল। যারা হবে না সুবহানাল্লাহ। আমার মাধ্যমে নবুয়াত শেষ, আর আলী হুজুরের মাধ্যমে বিলায়েত শুরু। নবুয়াত শেষ হয়ে গেল, বিলায়েত এবার কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। বিলায়েত প্রাপ্ত ওলিরা দ্বীনের খেদমত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই বিলায়েতের শেষ বিলায়েত ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী চশমা করলেন, বিলায়েতের চশমা বানিয়ে দিলেন কাকে? হযরত আলীকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মা বিলায়েতের সাগর, উল্টো দিকে মা আমার আল্লাহ পাক তাহারাতের সাগর করলেন, পবিত্রতা সাগর করলেন। আমাদের ঘরের মেয়েরা আল্লাহ পাকের হুকুমে প্রতি মাসে মাসে একটা কুদরতি ব্যাপার হয়। প্রতি মাসে মাসে আমাদের ঘরের মেয়েরা, মা বোনেদের একটা কুদরতি ব্যাপার হয়, যে কারণে শরীরটা নাপাক হয়ে যায়, নাপাক হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমার শরীর কোনোদিন নাপাক হয়নি। ফাতেমাকে আমার আল্লাহ তাহারাতের সাগর বানিয়েছে। কোনোদিন শরীর খারাপ হয়ে শরীর নাপাক, সবসময় পাক ছিলেন। একবার জোরে বলেন যারা হবে না সুবহানাল্লাহ। একদিকে বিলায়াতের সাগর আর একদিকে তাহারাতের সাগর, দুটো সাগর মিলেছে। আয় হায়, হাসান হুসাইন দুনিয়ায় এসেছে। একবার জোরে বলেন আর কি যারা হবে না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা, ঘরের কথা ঘরের লোকই ভালো বলতে পারে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, এ আম্মা জান আয়েশা সিদ্দিকা, বলেন না যে হুজুর পাক মার্দ আর আওরাত, ছেলে মেয়ে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? একবার শোনেন তো। মার্দ আর আওরাতের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে নবী পাক সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? সঙ্গে সঙ্গে আম্মা আয়েশা সিদ্দিকা বললেন, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমার আল্লাহ পাকের হাবিব আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বেশি ভালোবাসতেন। কাকে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ঘুম লেগেছে নাকি? আপনার ঘুম ধরেছে? কারবালা তো এরম ভাবে বয়ান হয়, এরম হয়ে যাচ্ছে কেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজিদিয়াত বলবেন, মুর্দা এজিদিয়াত, মুর্দাবাদ জোরে বলেন, রাগ নেই। এজিদিয়াত, এজিদিয়াত, এজিদিয়াত। হুসাইনিয়াত বলবেন সুবহান, জিন্দাবাদ। হুসাইনিয়াত, হুসাইনিয়াত, হুসাইনিয়াত। ইয়াউমে আশুরা, ইয়াউমে আশুরা, নারে তাকবীর। দু এক কথা বলছি শোনেন, আলোচনা এগুলোই, যে যেমন করে বলে। আল্লাহ আমাকে যেটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে বলার চেষ্টা করছি। শোনেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো তাহারাতের সাগর করেছে কাকে? হযরতে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো যে ছেলে মেয়ের মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আম্মা আয়েশা কোনো চিন্তা না করে বলেন, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আমার আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বেশি ভালোবাসে। একবার জোরে বলেন আম্মা ফাতেমা, আম্মা ফাতেমা।
আর বললেন যে ছেলেদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে ফাতেমা, ছেলে মেয়ে উভয়ের মধ্যে ফাতেমা। শুধু ছেলেদের মধ্যে কে? আম্মা আয়েশা বললেন শুধু ছেলেদের মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আলীকে ভালোবাসতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আলী হুজুরকে ভালোবাসতেন। হ্যাঁ, আলী হুজুরকে ভালোবাসতেন। খবরদার, একদল আছে আলীকে মহব্বত করে, আবু বকর ওমর ফারুককে কাফের বলে ফতোয়া দেয়। আবার একদল আছে সাহাবাদের ভালোবাসে, আলী হুজুরের নাম শুনলে নাক ছিটকায়, নাক ছিটকায়। তোমরা যেন ওদের দলে পড়ে যাও না। প্রথমটাও না হয়, দ্বিতীয়টাও। আমরা সুজা সাপটা হিসাব, যার নিসবত রাসূলুল্লাহর সঙ্গে আছে তাদের করে আমরা মাথা তাজ করে রেখে দিই। সে আহলে বাইত হোক, আসহাবে রাসূল হোক, আমরা উভয়কেই আমাদের দিলের খুব খাস জায়গায় জায়গা দিয়েছি। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে হযরতরা বলছেন যে আহলে সুন্নাতুল জামাতের লোকেদের হয়তো দামান গুনাতে দাগ হতে পারে, কিন্তু আকীদা এত সুন্দর, কিয়ামতে জোশ মেরে উঠে রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আকীদায় যেন কোনো রকমের খারাপই পাইবে না। দাড়ি চেঁচে ফেলেছো, এ গুনাহ দাগ লেগেছে, আমলের দাড়ি পাল্লায় গুনাহ সব কম আছে, গুনার দাড়ি পাল্লায় তোমার চাপলো ওটা। নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহ মাফ করেন, এটা দাগ হয়ে গেল, এ গুনাহ। কিন্তু আকীদায় পুরা যেন সাফ সুতরা থাকে, কোন রকমের চু চা হু হা যেন না থাকে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আজও মৌলানা যারা আছেন, আজও মুফতি সাহেব যারা আছেন, বহু লোক এজিদকে ডিফেন্স করে, এজিদকে আমিরুল মুমিনিন বলে। হ্যাঁ, আর আমরা বলি এজিদ সবচেয়ে বড় শয়তান। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের সম্মান মান মর্যাদাকে ধুলোয় লুণ্ঠিত করার চেষ্টা করেছে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে সেরা করেছে, যেমন নবীকে আল্লাহ সেরা করেছে। নবীর তুলনা যে দেখেছে সেই বলেছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার কোনো তুলনা নেই। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা হাসান হুসাইনকেও আমার আল্লাহ সেরা করেছেন। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক হাসান হুসাইনের ইজ্জত বড় করে দিয়েছে, সম্মান বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে। আমার আল্লাহ এত বড় করেছে হুজুরের, আমার আল্লাহ হুজুরকে তো হাবিব বানিয়েছে, আমার আল্লাহ হুজুরকে তো হাবিব বানিয়েছে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হাবিবের হাবিব যারা, হাবিবের হাবিব যারা, আমার আল্লাহ কি করেছেন? সিনা থেকে মাথা পর্যন্ত নবীর মতন হুসাইন হাসানকে করে দিয়েছে, আর সিনা থেকে পা পর্যন্ত নবীর মতন হুসাইনকে আকৃতি দান করে দিয়েছে। আল্লাহর চাহাতের চাহাতে করে এমন তৈরি করেছে, দু ভাইয়ের মধ্যে পুরা রাসূলুল্লাহকে আল্লাহ নকশা করে দিয়ে দু ভাইয়ের মধ্যে দান করে দিয়েছে। জোরে বলেন। দু ভাই যদি পাশে বসে থাকতো, সাহাবা হুজুরা বসেওছে, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর পাক দুনিয়া থেকে যাওয়ার পরেতে সাহাবা হুজুরা হাসান হুসাইনকে বসে শুধু সামনে বসে বসে দেখতেন। একবার জোরে বলেন। বেলালের ঘটনা মাসুর, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মাসুর, জানেন না আপনারা? হ্যাঁ, সেই হুজুর চলে গেলেন, হুজুর পাকের গাম সহ্য করতে না পেরে তিনি চলে গেলেন। হুজুর পাক স্বপ্ন দেখালেন আসো, আসার সঙ্গে সঙ্গে গোটা মদিনার গলিতে বাচ্চা মেয়ে ছেলে সব বেরিয়ে পড়েছে, বেলাল এসেছে, বেলাল এসেছে, হ্যাঁ বেলাল এসেছে। তারপর হযরত বেলাল হুজুর মসজিদে নববী শরীফে ঢুকলেন, হুজুরের মাজার জিয়ারত করলেন। হুজুরকে বলে ইয়া রাসূলুল্লাহ, বেলাল এসে গেছে, আপনি ডাকলেন, সারা দেন, কথা বলেন না কেন? ইয়া রাসূলুল্লাহ, সারা দেন, এসে গেছি বেলাল। সবাই ধরে বলে বেলাল আজান দাও। বেলাল বলে না, আমি আজান দেবো না, আজান দেবো না। তখন সবাই মিলে বলে হাসান হুসাইনকে বলো। হাসান হুসাইনের কথা আর পাল্টাতে পারে কেন? হুজুর বলেছে যারা হাসান হুসাইনকে ভালোবাসে তারাই নবীকে ভালোবাসে। হাসান হুসাইন হুজুর এসে যখন বললেন, আজান দিতে আরম্ভ করলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে গিয়ে হুজুর আমার চিক মেরে জমিনে পড়ে বেহুশ হয়ে যায়। যার হয়নি আর তো হাসান হুসাইনকে আমার আল্লাহ এত ইজ্জত দিয়েছে। আল্লাহ তার হাবিবকে যেমন সৃষ্টি করেছে
হাবিবের হাবিব দয়কে আল্লাহ হাবিবের মতন করে আর্ধেক আর্ধেক দিয়ে দিয়েছে। জোরে বলেন, আচ্ছা জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, হাসান হুসাইনকে আমার আল্লাহ সেরা বানিয়েছে, খাস বানিয়েছে, আমার আল্লাহ মশহুর করে দিয়েছে। যারা আল্লাহর নাম বলবে, নবীর নাম বলবে, কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনেরও নাম বলবে। এ আর মিটানো যাবে না, এ মিটানো যাবে না। আমার আল্লাহ নিজে হুসাইন, হাসান হুসাইনের জিকির করে, নিজে আল্লাহ জিকির চালু করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর পাক সাল্লাল্লাহু হাসান হুসাইনকে মহব্বত করতেন, হাসান হুসাইনকে ভালোবাসতেন। আমার আল্লাহ হুজুরকে খবর জানিয়ে দিয়েছিলেন, যে নবী মদিনায় বসে বসে আমাদের খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে আমাদের সমাজের খবর দেয়, আমাদের জোচ্চোর এসব ফেরেববাজীদের খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে এখনকার জামানার মদের খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে এখনকার জামানার বেপরদাইর খবর দেয়, যে নবী মদিনায় বসে বসে শুধু দুনিয়া নয় কিয়ামতের খবর দেয়, পুলসিরাতের খবর দেয়, আযাবের খবর দেয়, জাহান্নামের খবর দেয়, জান্নাতীদের খবর দেয়, জাহান্নামীদের খবর দেয়, জান্নাতীদের খবর দেয়, জিবরাইলের খবর দেয়। যে নবী মদিনায় বসে বসে কুল কায়নাতের খবর দেয়, সেই নবী কি কারবালার খবর জানে না? সেই নবী কি কারবালার খবর জানে না? এই নবীর উম্মত উম্মতিরা, এজন্য হুজুর খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন, কান্না সহ্য করতে পারতেন না, সব সময় সিনায় লাগিয়ে রাখতেন, সিনায় লাগিয়ে রাখতেন। এমনকি কেউ যদি দাওয়াত করত রাসূলুল্লাহকে, হাসান হুসাইনকে কাঁধে করে নিয়ে হুজুর আবার দাওয়াত বাড়িতে খেতে চলে যেতেন। এত মাহবুব ছিলেন, এত মাহবুব ছিলেন। মদিনা শরীফের গলিতে গলিতে যখন হাসান হুসাইন হুজুর খেলাধুলা করতেন, হাবিবুল্লাহ হুজুরের নজরে পড়ে গেলে তিনি সব ছেড়ে দিয়ে তিনাদের পেছনে দৌড়াতেন, তিনাদের পেছনে পেছনে দৌড়াতেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুতবা চলছে, জুম্মার খুতবা চলছে, কে খুতবা দিচ্ছে? স্বয়ং আকা মাওলা রাসূলুল্লাহ খুতবা দিচ্ছে। এমন অবস্থাতে হযরতে হুসাইন হুজুর, হাসান হুজুর লালকারাতে মানে টলমল বাচ্চা তো টলমল করতে করতে যখন হাবিবুল্লাহ নানাজের দিকে আগিয়ে যায়, হুজুরের একটা জায়গায় মনের মধ্যে হাল পয়দা হয়ে গেল, হয়তো পড়ে যাবে বাচ্চা। সঙ্গে সঙ্গে খুতবা ছেড়ে দিয়ে ছুটে গিয়ে হাসান হুসাইনকে বুকের মধ্যে জড়িয়ে না, হ্যাঁ, খুতবা ছেড়ে দিয়ে হাসান হুজুরকে বুকের মধ্যে। বহুবার ঘটনা এরকম হয়েছে, বহুবার ঘটনা এরকম হয়েছে। হুজুর পাক নামাজে জামাত নামাজ পড়াচ্ছে, হাসান হুসাইন হুজুরে উঠে এসে হুজুরের পিঠের উপরে উঠে সেজদায়। বলেন না নানা দাদুরা সব সত্য না মিথ্যে? উঠে পড়েছে। যখন উঠে পড়েছে, হুজুর পাক সেজদা থেকে মাথা চলে। নামাজে কার খেয়াল থাকে? বল, এটা বলতে দেরি লাগে? নামাজে কার খেয়ালে পড়তে হয়? আল্লাহ। নামাজে কার খেয়াল থাকবে? ইহসান কাকে বলে? হুজুর বললেন, এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। তুমি যদি দেখতে না পাও, মনে মনে করো আল্লাহ তোমাকে দেখছে। খেয়াল আল্লাহ, আল্লাহ বান্দা, আল্লাহ বান্দা কানেকশন। আমি কিছু বলবো না, শুধু মনে করিয়ে দিচ্ছি। হুজুরের পিঠে যখন হুসাইন চেপেছিলেন, হুজুর কিন্তু মাথা তোলে নে। কেন মাথা তোলে নে? হুসাইন, তবে সেজদাতেও হুজুরের হুসাইনের খেয়াল আসে না? জোরে বলেন। তাহলে হুসাইনের মাকাম কি চিন্তা করে দেখেন। হুসাইন হুজুরের মাকাম কি একটু চিন্তা করে দেখেন। মুসলমান, হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, হাসান হুসাইনকে এত মহব্বত করতেন। সেই হাসান হুসাইন আস্তে আস্তে বড় হলেন, নানা জান চলে গেলেন, আম্মা জান চলে গেলেন, আব্বা জান ছিলেন। আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। আব্বা জানকেও কুফায় শহীদ করে দেওয়া হলো। হযরতে
আলী কারামাল্লাহু ওয়াজহুকে কুফাতে কি করে দেওয়া হলো বলেন? শহীদ করে দেওয়া হলো। খবর পেলেন বড় ভাইকে বিষ খাইয়ে দিয়ে শহীদ করে দেওয়া হলো হযরত হাসান হুজুরকে। হ্যাঁ, না না লাগবে। বড় ভাই হাসান হুজুরকেও বিষ খাইয়ে শহীদ করে দেওয়া হলো। হ্যাঁ, এদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পরে কোনো রকমের বোর্ড গঠন না করে, যেভাবে খলিফা নিযুক্ত হতো কোনো রকমের কিছু না করে, যেমন বাদশার ছেলে বাদশা, রাজার ছেলে রাজা, রাজার বেটা রাজা, জবরদখল করে সে মসনদে বসে পড়ল। কুফার মসনদে খলিফার জায়গায় বসে পড়ল, যেখানে রাসূলুল্লাহ ছিলেন, তারপরে আবু বকর সিদ্দিক, তারপরে ওমরে ফারুক, তারপরে উসমান গনি, তারপরে হযরত আলী হুজুরের পিরিয়ড চলাকালীনই 6 মাস হযরত হাসান হুজুর ছিলেন। সেই জায়গায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবা মুয়াবিয়া হুজুর তিনি ছিলেন। তিনি থাকার পরে তিনি ইন্তেকাল যখন হয়ে যাচ্ছেন, ছেলে জবরদখল করে এজিদ বসে পড়ল। বসে ঘোষণা করে দিলেন, কি হুসাইনকে আমার বায়াত করতে হবে, আমাকে মানতে হবে। আর হুজুরের ব্যাপার, হযরত হুসাইন হুজুর তিনি সব জানতেন। আর ওই শয়তানের ব্যাপারে হযরত হুসাইন হুজুর সব জানতেন, যে ও মদ খায়। কি খায় বলে? মদ খায়, মদখোর। ওর বসাটাই বেআইনি বসা। আর ও বিভিন্ন রকমের মুখালেফ কাজ, আল্লাহ পাকের হারাম করা জিনিসকে হালাল করে দিয়েছিল আর হালালকে হারাম করে দিয়েছিল। বিভিন্ন রকমের এরকম ভাবে সে কাজগুলো করত। হুকুম এসে গেল যে চিঠি এসেছে কুফা থেকে মদিনা শরীফে। মদিনা শরীফে যখন চিঠি এসে গেল, এসে যাওয়ার পর মদিনার গভর্নর হুজুরের মহব্বত রাখতেন, ভালোবাসা রাখতেন। তিনি বলল, চুপি চুপি হুজুরকে খবর দিল যে চিঠি এসেছে, হুসাইনের বায়াত হওয়ার জন্য আপনাকে বলেছে, আর আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছে, আরো কয়েকজনকে বলেছে বায়াত হতে হবে। হুজুর চিঠি দেখলেন, দেখে বললেন, হ্যাঁ, যদি এজিদ ভালো লোক ছিল বায়াত হতে আমার কোনো অসুবিধে ছিল না, হতো না। কিন্তু এজিদ তো ভালো না, তো বদমাইশ, অতএব হুসাইন বায়াত হবে। এ খবর চলে গেল জিয়াদের কাছে, এই কি বলে এজিদের কাছে, শয়তানের কাছে খবর চলে গেল যে মদিনার গভর্নর নারমি করছে, নারমি। তখন গভর্নর চেঞ্জ করে দিল, মারওয়ান বলে একটা লোককে পাঠালো। মারওয়ান গভর্নর হয়ে এলো, বলো ডেকে নিয়ে এসো। হুজুর কি করলেন, কিছু সব সৈন্য সামন্ত রেডি করে লুকিয়ে দিলেন যে তোমরা তোমার খবরদার বেরোবে না। আমি যখন হাঁক লাগাবো, যদি অসুবিধা হয় ভিতরে কিছু হাঁক লাগাবো, তোমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে, বেরিয়ে তলোয়ার চালাবে। যুদ্ধ মৌসুম তৈরি হচ্ছে, মৌসুম। গেলেন, মারওয়ান বলে এই ব্যাপার, তোমাকে এ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন বলে না, বায়াত গ্রহণ, বলে এক্ষুনি বায়াত গ্রহণ করতে হবে। হুসাইন বললেন, কথা বলতে বলতে গরমাগরমি শুরু হয়ে গেল। হুসাইন সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে ফেলল, এক আঘাত মারবো, তোমার ধর মাথা আলাদা করে দেবো। ভয় খাবে নাকি? বলেন ভয় খাবে? আল্লাহর বাগের বেটা ভয় খাবে? সঙ্গে সঙ্গে সব তলোয়ার বেরিয়ে গেল, বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বলে ওখানে সব ছাড়াছড়ি হয়ে হুজুর চলে গেলেন। ঘোষণা জারি হয়ে গেল যে মাঠে ঘাটে পথে যেখানে হুসাইনকে পাবে শহীদ করে দাও।